সালাউদ্দিন ভাইও কিন্তু টপ কোচ, বাংলাদেশের টপ কোচ। ওনার সাথে আমার কোনো সমস্যা নাই। যাদের সাথে খেলছি ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেট, এখন তাদের সাথে কাজ করব, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। টাফ তো জানি, তারপর আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্যই আসলে এসেছি। আমি কোচিং লেভেল 3 করেছি, তখন থেকেই কিন্তু স্বপ্ন যে আমি বাংলাদেশের হয়ে কাজ করব, সেটা যে কোনো লেভেলই হোক। আসল ভাই, আসলে এই খবরটা আপনার কাছে কেমন ছিল? না, আলহামদুলিল্লাহ। আসলে লাস্ট 3 বছর আগে যখন আমি লেভেল 3 কোচিং কোর্সটা করলাম, উদ্দেশ্যই ছিল যে আমি কোচিং লাইনে আসব, মাঠে থাকব। আমার যে এক্সপিরিয়েন্সটা আমার লাইফে, আমি অনেক সময় সাকসেস হয়েছি, অনেক সময় হই নাই। তো কেন হয়েছি, কেন হই নাই, এই জিনিসগুলো নিয়েই আমি আমার কোচিংয়ে ওইটাই আমি চেষ্টা করি, যেখানে আমি কাজ করি শেয়ার করার সবার সাথে, বিশেষ করে ব্যাটসম্যান যারা। যেহেতু আমি গ্লোবাল T20-তে 2বার কাজ করেছি রংপুর রাইডার্সের হয়ে, একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ হয়েছি। BPL-এও রংপুরের সাথে কাজ করেছি, ঢাকা প্রিমিয়ার লিগও কাজ করলাম, এবার ফার্স্ট ক্লাসও করলাম। তো সব জায়গায় আমি চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এবং যখন শুনতে পেলাম যে যাদের সাথে খেলছি ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেট, এখন তাদের সাথে কাজ করব, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ক্রিকেটার আশরাফুল, কোচ আশরাফুল, কোনটা এখন বেশি পরিচয় দিতে নিজের কাছে ভালো লাগছে জাতীয় দলের কোচ? দেখেন, আসলে ক্রিকেট তো এটা তো একটা, যেহেতু আমি খেলোয়াড় এবং ছিলাম, এখন কোচিংয়ে আসছি, টিমে যে কোনো জায়গায় কাজ করতে আমার ভালো লাগে, এটা হলো বড় কথা। তো যেহেতু একটা বড় অপরচুনিটি পেয়েছি, চেষ্টা করব আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে বড় অপরচুনিটির কথা বলছে না, আমাদের দেশে হয় কি, যখন দল একটু খারাপ খেলে তখন কোচ দিয়ে আলোচনা হয়, সেক্ষেত্রে এটা কতটা আপনার জন্য চ্যালেঞ্জ হবে? হ্যাঁ, এটা এখন আমি সবসময় বলি যে প্রত্যেকটা আমাদের ক্রিকেটারদের জন্য কিন্তু অনেক টাফ। আগে আমরা যখন খেলতাম অনেক সহজ ছিল, কারণ আমাদের সময় আমরা সবাই ওয়েটই করতাম 8টা এবং 10টার নিউজের জন্য, সকালবেলা নিউজ পেপারের জন্য। এখন কিন্তু আপনি যেটাই করেন সাথে সাথেই অনলাইনে চলে আসে। তো এটা প্লেয়ারের জন্য যেমন টাফ, এটা কোচিং স্টাফ বলেন সবার জন্যই টাফ। তারপরেও যেহেতু আমি এই দেশকে নেতৃত্ব দিয়েছিলাম এবং এই খেলাটা আমি সর্বোচ্চ পর্যায়ে খেলেছি এবং কাজও করছি, তো আমি চেষ্টা করব যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং আশা করব যে আপনারা সবাই সাপোর্ট করবেন, কারণ আমাদের প্লেয়াররা সবাই কিন্তু ভালো, খালি জাস্ট তাদের আমাদের সাপোর্ট করতে হবে, সেই জিনিসটাই প্রয়োজন। তো টাফ তো জানি, তারপর আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্যই আসলে এসেছি, কাজ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ। খবরটা আসলে পরিবারের কার সাথে প্রথম শেয়ার করেছেন, যেহেতু পরিবার থেকে দূরে আছেন একটু? ফার্স্টে আমার বড় বোনকে ফোন করেছি, তারপর ভাইয়াকে ফোন করছি, তারপর আমার ওয়াইফকে। একটা গুঞ্জন তো উঠেছিল, তখন কি মনের ভেতর আত্মবিশ্বাস জাগছিল যে মানে আপনার তো সেই যোগ্যতাটা আছে জাতীয় দল ক্যারি করা, তখন কি বিশ্বাসটা ছিল যে জাতীয় দলের কোচ হবেন? দেখেন, একদম যখন খেলা শেষ করে আমি কোচিং লেভেল 3 করেছি, তখন থেকেই কিন্তু স্বপ্ন যে আমি বাংলাদেশের হয়ে কাজ করব, সেটা যে কোনো লেভেলই হোক, সেটা ন্যাশনাল টিম হতে পারে, সেটা এজ লেভেল হতে পারে, বা ক্লাব ক্রিকেট, যেখানেই আমি আমার কাজটা করার জন্য আমি যেই বিষয়গুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু করেছি। তো আত্মবিশ্বাস সবসময় ছিল যে আমি যখনই সুযোগ পাবো, অপরচুনিটি পাবো, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। বেশ, আরেকটা সমালোচনা হচ্ছে আপনি আসার পর থেকে যে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে আপনার একটা কনফ্লিক্ট হবে, মানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে ব্যাটিংয়ের জায়গা থেকে, এটা আপনি কিভাবে দেখেন? না, এটা একদমই আমি মনে করি না, কারণ সালাউদ্দিন ভাই যখন বাংলাদেশ টিমে ফার্স্ট কোচিং করিয়েছিলেন, তখন আমি ন্যাশনাল টিমে ছিলাম এবং আমি ক্যাপ্টেনও ছিলাম, এবং মাঝখানে উনি করা নাই, ডোমেস্টিকে করেছে। তো সালাউদ্দিন ভাই আমার কিন্তু বাংলাদেশের সবার সাথেই আল্লাহ রহমতে ভালো সম্পর্ক, এমন কারোর সাথে নাই। যে যেহেতু খেলাটা আমি ফলো করি, সালাউদ্দিন ভাইও কিন্তু টপ কোচ, বাংলাদেশের টপ কোচ। তো ওনার সাথে আমার কোনো সমস্যা নাই, কারোর সাথে বাংলাদেশে আমার কারোর সাথেই সমস্যা নেই, আমি সবার সাথেই মানিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। অবশ্যই ওনার যে এক্সপিরিয়েন্স, উনি কোচিং করাচ্ছেন লম্বা সময়, প্রায় 20-22 বছর ধরে, ওই এক্সপিরিয়েন্সটা তো
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কাজে লাগানোর চেষ্টা করছেন। তো আমাকেও ইনক্লুড করা হয়েছে, আমিও চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। করব। ওদের উদ্দেশ্যে কিছু বলার আছে যাদের চাওয়াটা পূর্ণ হয়ে যায়? না, ডেফিনেটলি আমি তো নিজেকে সবসময় ভাগ্যবান মনে করি। বাংলাদেশে যতগুলা ক্রিকেটার আছেন তাদের মধ্যে সবচেয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে এবং দেশের বাইরে সবাই আমাকে প্রচুর ভালোবাসাটা দিয়ে এসেছেন আগে, এখনও যখন আমি ইংল্যান্ড বা যে কোনো জায়গায় যাই, দেশের যে কোনো জায়গায় যাই, ওই ভালোবাসাটা পাই। ধন্যবাদ সবাইকে। সবাই আসলে আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করব আমি আমার বেস্টটা দেওয়ার।